আজ আবার পেয়েছে একটা সারপ্রাইজ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। আজকে কিন্তু আমার ছুটির দিন নয়, কিন্তু ছুটির দিন। হয়তো শুনে বুঝতে পারছো না ব্যাপারটা কি হয়েছে। আসলে আমাদের বাড়ির সামনের রাস্তাটা ঠিক হচ্ছে, মানে কাজ হচ্ছে বাড়ির সামনের রাস্তা। তোমাদেরকে আগের দিনের ব্লগে দেখিয়েছিলাম। রাস্তা তো এখন বেশিরভাগ রাস্তাই হয়ে যাচ্ছে একদম ঢালাই রাস্তা। আর ঢালাই রাস্তা যখন হয় তখন তো সেখানে প্রেশার দেওয়া একদমই যায় না, হাঁটাচলা করা যায় না। ওই জন্য আজকে আমাদের স্কুল বন্ধ আছে, মানে আমাদের বাড়ির স্কুল বন্ধ আছে। এবার বাড়ির স্কুল বন্ধ আছে, ঝনকের স্কুল তো খোলা আছে, কিন্তু ঝনককে কী করে স্কুলে নিয়ে যাব? রাস্তা তো বন্ধ, যাতায়াত করতেও দিচ্ছে না, ওইখানেই ড্রেসপত্র থাকে। তাই জন্য আজকে আমার স্কুল থাকা সত্ত্বেও ছুটি। রাকেশ তো অফিসে যাবে, আর কালকের ব্লগেই তোমাদেরকে বলেছি রাকেশের অফিস থাকা মানে আমার ছুটি নয়। আর তার থেকেও বড় কথা, আজকে আমার বাড়িতে গেস্ট আসছে। গেস্ট কারা আসছে সেটা তোমাদেরকে এক্ষুনি দেখাবো। সকালবেলাই আসছে রাকেশ বেরিয়ে যাওয়ার পরে। তাই জন্য আজকের দিনটা অতটা বোরিং নয়। কালকে যেমন সারাটা দিন ঝনককে নিয়েই টাইম কেটে গেল, ওকে গান করাতে করাতে, পড়াতে পড়াতে আর ড্রয়িং করাতে করাতে। আজকে হয়তো সেরকম কাটবে না, বেশ রান্না করার প্ল্যান আছে। কি রান্না করব, কে আসছে সব তোমাদেরকে জানাবো, একটু ওয়েট করো। চলো এবার সাথে থাকো আর আজকের ব্লগটা দেখতে থাকো। এই যে পাখিগুলোকে দেখছো, এই পাখিগুলো আমাদের জীবনটাকে একেবারে হেল করে রেখে দিয়েছে। কী করছে জানো, এখানে ফল সিলিং করাটা হয়েছে সব থেকে বিপদ। কী করেছে দেখো, ফল সিলিং, ওই দেখো তার খুলে আছে, এই দেখো লাইট ছিঁড়ে গেছে। এই ফল সিলিং না করে যদি এখানে প্লেন সিলিং করা হতো তাহলে মনে হয় এত ঝামেলা করতো না এই পাখিগুলো। এখানে বাসা বেঁধে সব ভেঙে চুরে একাকার করেছে। এখানে বসে থাকে, এত সাহস পাখিগুলোর। তাড়িয়ে দিলাম হয়তো ওই তারের মধ্যে বসে থাকবে, ওই তারের মধ্যে বসে থাকবে, এই ওপরে বসে থাকবে। যেই আমি চলে যাবো ব্যাস আবার চলে আসবে এখানে। আর আমরা তো সারাদিনই থাকি না বাড়িতে, এখানটা ওদের একেবারে স্বর্গরাজ্য। বিরক্তি লেগে যায়, একেবারে বিরক্তি। আমাদের ব্যালকনিটা সাউথ ফেসিং, ওই জন্য এই জায়গাটা আমার একটা ফেভারিট জায়গা বাড়ির মধ্যে। বেশ লাগে, বিশেষ করে সকালবেলার দিকটায়। দুপুরবেলা একটু রোদ আসে ঠিকই, কিন্তু ওইটুকু রোদও দরকার। যখন ছাদে যেতে ইচ্ছে করে না, তখন জামা কাপড়গুলো এখানেই মেলে দিই। ব্যালকনির দরজাটা খুলে দিলে রাত্রিবেলা বেশ হাওয়া আসে। সহৃদয় ব্যক্তি, মানে আমার বোনের কথা বলছি, আমার জন্য ভালোবেসে খুব সুন্দর একটা জিনিস নিয়ে এসেছিল। সেটা হলো এইটা, তোমাদেরকে কালকেই দেখিয়েছি। আর এই মোছার জন্য আমি সকালবেলা এডিটের কাজ করছি ওই ঘরে বসে বসে, কিন্তু কানটা আমার একেবারে বাইরের দিকে। অন্যদিন এই ব্যালকনির দরজাটা খুলি না, সাউন্ড আসে বলে। আজকে খুলে দিয়েছি। কেন বলো তো? যখন মোচা রান্নাই হবে, এত খাটনি করতে হলো আমাকে মোচার জন্য, তাহলে মোচাটা তো ভালো করে খেতেই হবে। কিন্তু আমার দরজা খুলে রাখা, আমার ওদিকে কান দিয়ে রাখা একদম সাকসেসফুল হয়েছে, কারণ আমি সকাল সকাল পেয়ে গেছি। কী পেয়েছি দেখো, চিংড়ি মাছ পেয়ে গেছি। এর ঘুম শেষ হয় না, কটা বাজে দেখবে? আমি ঘুম থেকে উঠেছি 6:10, আর এখন 8:15 বাজে, এরা এখনো ঘুমাচ্ছে। এই জনক, ভালো করে ঘুমো, হ্যাঁ? সারপ্রাইজটা আর আসবে না। ঝনককে যে কোনো কাজ করাতে গেলে আমি সবসময়ই বলি, তোর জন্য একটা সারপ্রাইজ আছে, তোর জন্য একটা গিফট আছে। এখন তো দেওয়ার মতো গিফট কোনো নেই, তবে সারপ্রাইজ আছে। মিমি আর চেরি যে আসবে সেটা ঝনককে বলিনি, যখন দেখবে একেবারে অবাক হয়ে যাবে। আর ওইটাই হবে ওর কাছে সারপ্রাইজ। আর ওই সারপ্রাইজের লোভে আজ সকাল থেকে সব কাজগুলো গুড বয়ের মতো পরপর করে নেবে। তবে আজকে যেন ঘুম ভাঙতেই চাইছে না সারপ্রাইজের কথা শুনেও। পয়সা রাখলেই পয়সাগুলো আগে থেকে তুলে নিতে হবে, চোখ দেখা। তোমার কাছে এক বিন্দু দিয়েছি দেখো, মোচা থেকে চিংড়ি মাছ বেছে বেছে দেবো, শুধু মোচাটা। কথাগুলো শোনাচ্ছ তো? আর তার থেকে বড় কথা হলো, ঝনককে মেরে পিটিয়ে আমি মানে আমার কাজগুলো হাসিল করতে পারি, তোমাকে তো পারি না। এখনো পর্যন্ত বসে আছো বিছানায়, কিন্তু উঠলে না। এরপরে যখন দেরি হয়ে যাবে তখন কী করবে? বাইক নিয়ে লাট সাহেবের মতো অফিস যাবে, তখন টাকা লাগে না। বাইকে করে অফিস যেতে এক একদিনে 100 টাকা তেল লাগে। ঘুম থেকে উঠেছি একটু পিঠটা ব্যথা ব্যথা লাগছে। বাইকে করে অফিস যেতে এক একদিনে 100 টাকা তেল লাগে। আর আমি আমার পিঠ ব্যথা হয়, একটু পিঠটা একটু টিপে দিলেই তো। এপ্রিল মাসের 1 তারিখে যদি তোমার ঠান্ডা লাগে তাহলে তুমি যাও অন্য জায়গায়, যাও, এখানে থেকো না। আরে ওই রাস্তা ঠান্ডা ঠান্ডা। তোমাকে যে কথাটা বললাম তুমি কথাটাকে এড়িয়ে গেলে। 100 টাকা তোমার পার ডে অফিস যেতে 100 টাকা তেল লাগে। আর আমি চিংড়ি মাছ কিনেছি তার থেকেও কম টাকায়, 70 টাকার চিংড়ি মাছ কিনেছি। সেটা ঠিক আছে, আমাকে না বলে নিয়েছো কেন? আমি তো ভাববো যে চোর এসে নিয়ে গেছে। তোমাকে বললে তো তুমি সকালবেলা মুখ জামটা দিতে। সকালে যদি ঘুম ভাঙাতাম, বলতাম এই চিংড়ি মাছ কিনছি, টাকা নিলাম। বলে দেখতে একবার, ঘুম ভাঙাতে আসলে। দেখা হচ্ছে মাটন কিনে নিয়ে এসেছি 1 কেজি। আচ্ছা, শুক্রবার দিন, গুড ফ্রাইডের দিন আমাকে মাটন কষা ব্যবস্থা করে দেবে, বানাবো। মাটন করবো, পোলাও করবো। না না, ইয়ে 2 হুইলার দিয়ে কাটছিলাম, 4 হুইলারের প্রচুর না, আমি মাটনই করবো। 4 হুইলার আমি মাটনই করবো। 4 হুইলার আবার কবে বিয়ে বাড়ি আসবে সেই তবে অপেক্ষায় থাকো। চৈত্র মাসে কোনোদিন বিয়ে বাড়ি হয় না। ঠিক আছে, এই মাসে না হয় খাবো না। তোমাকে কেউ নেমন্তন্ন করবে না বিয়ে,
নেমন্তন্ন সব হয়ে গেছে, শেষ। একটু মাটন খেতে চেয়েছি বলে এইরকম, আবার নিজেই রান্না করব বলেছি তাতেও এইরকম। দাঁড়াও, আর কোনোদিন মাটন খাবোই না। মাটন খেতে খুব যে পছন্দ করি তা কিন্তু না, কিন্তু মাঝে মধ্যে ভালোই লাগে। আরশোলার চক্করে পড়ে কয়েকদিন ধরে চারিদিকে স্প্রে করে রেখেছিলাম, সকালবেলা বেরিয়েছে দুটো ডেড বডি। হাতটা কাটতে দাও চিবাইদির। পায়ে মারলে কেন? ওটা পায়ে তো পড়লো তোমার। কি করে এগুলো? বড় আসলে তো তোমার এত ভয়? এখানে পালিয়ে যাই, অসভ্য লোক, পুরো অসভ্য। যারা যেই ব্যাপারে দুর্বল তাদেরকে সেই ব্যাপার নিয়ে এরকম মজা করা কিন্তু একদম ঠিক নয়। আমি খুব ভয় পাই, প্রচণ্ড। তোমরা হয়তো ন্যাকামি ভাবতে পারো, কিন্তু এটা একদমই ন্যাকামি নয়, একদম সত্যি। ঝাঁটাটা নোংরা জিনিস না, ওই জন্য ডানাতে ধরবে না, ফেচাং আছে অনেক ওর। হ্যাঁ ন্যাকা। এই যে দুধের ব্যবস্থা হচ্ছে, দুধ দিয়ে দুধ রুটি সব ব্যবস্থা হচ্ছে, আর ও খাবে না বলি যে। ওই দেখো কোথায় যাচ্ছিস তুই এরকম করতে করতে? ককরোচ, ককরোচ দেখে যা, দেখে যা, ককরোচটা দেখে যা। দুধ রুটি ভাত না, শুধু দুধ রুটি। এখানে এসো, এদিকে এসো। খুব চালাক, বাবার থেকে উপর দিয়ে যাবে। ককরোচের ভয় দেখালাম, ভাবলাম উঠে চলে আসবে, না অন্যদিকে দৌড় দিল। শেষমেশ অনেক বুঝিয়ে বাজিয়ে নিয়ে এসেছি, আর এই পাশে রাকেশকেও খেতে দিয়ে দিয়েছি। এই গরমে ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত, আর সেই সাথে অমলেট আর বেগুন ভাজা। পান্তা ভাতের একটা আলাদাই মহিমা আছে। এটা যারা পান্তা খায় তারাই শুধুমাত্র জানে যে পান্তায়, আরে পান্তা ভাত নিয়ে সিনেমা হয়ে গেল প্রজাপতি 2। পান্তা পান্তা। তাই তো, ভুলেই তো গেছিলাম। ওরা আবার এর সাথে একটু সর্ষের তেল মেরেছিল, আমি সেটা মারবো না, ওটা খুব একটা উপকারী হবে না, ক্ষতিকারক হবে ব্যাপারটা। আলুর চোখা হলে ভালো হতো। এই জন্য খাবি আয়, খাবি আয়, চলে এসো, চলে এসো, সারপ্রাইজ পাবে না। বাইরে ধুলো, মা টিকটিকির পটি, পাখির পটি। আজকে বাড়িতে কে আসবে সেটা তোমার কাছে সারপ্রাইজ। হ্যাঁ, কে আসবে আজকে বাড়িতে সারপ্রাইজ এখন বলা যাবে না। সারপ্রাইজটা তোমাকে দেবো, যদি তুমি খাও তাহলে তোমার তাদেরকে আসতে বলবো। তাড়াতাড়ি বসো, তাড়াতাড়ি বসো। সব দায়িত্ব ছেড়ে ঝেড়ে ফেলে দিয়ে চললেন। চলে যাচ্ছি, আড্ডা দিতে যাচ্ছে। গিয়ে অফিসে তো আড্ডাই দাও, সরকারি চাকরি তো আড্ডারই জায়গা, আড্ডাখানা। সেই দিনের বেশিরভাগ সময়টা কাটে আমাদের এরকম মজা করে। অফিসে যাচ্ছে, তাতেও আমাদের মজা শেষ হয় না। রাকেশ বেরোলো দুগ্গা দুগ্গা করে, এবারে আমি ঝনককে একটু পড়তে বসাবো। অন্য দিনগুলোতে তো একসাথেই বেরোই, আর যেহেতু আমরা বাড়িতে আছি ওই জন্য টাটা করার জন্য আমার ঝনককে ডেকেছে। ঝনক বাবা ডাকছে, দিকে আয় তাড়াতাড়ি, বারান্দায় এসো। দৌড়ে দৌড়ে, হ্যাঁ কোনোদিনও হেঁটে আসতে পারে না এই ছেলেটা। ওই যে বাবা টাটা করছে। ওরে বাবারে কি চিৎকার রে! হোয়াইট খাবার কাচিয়ে দেখ, দেখেছিস? খাবি তুই, খাবি দুধ? না কাটতে কেন কেন? দুধ তো লিকুইড, নাও খাও। নেকা, এই রে কুকিজ খাবি? ঝনক তো হোয়াইট খাবার নিয়ে খুব বায়না করে, ওই জন্যই বোঝানোর চেষ্টা করছি এটা খাওয়া কতটা উপকার। ঝনককে তো পড়াচ্ছিলাম, হঠাৎ করে শুনলাম কলিং বেল, দৌড়ে বাইরে গেলাম। আমি তো জানি কে এসেছে, গিয়ে ঝনকের রিয়াকশনটা দেখবো। এখানে সেদিকে কি ওখানে এখানে ঘুরতে নিয়ে এসছো আমাদের বাড়িতে? তোর সারপ্রাইজটা কেমন লেগেছে? ভালো লেগেছে। ও দেখো মোমোদের বাড়িতে চিনি, ওই দেখো। তুমি আনন্দ পাওনি? হ্যাঁ পেয়েছি। চলো আসো, এদিকে আসো, দেখি মিমি কোন দিক দিয়ে আসে। অন্যদিনও ঝনকের চেরির সাথে দেখা হয়, তবে স্কুল থেকে ফিরে খেলার সুযোগ হয় না, একটু টাইম পরেই ঘুমিয়ে পড়তে হয়। আজকে সারা দিন ধরে খেলবে। চেরি চেরি, দাদা তো এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোনকে ওয়েলকাম করছে। আজকে সারাটা দিন দুজন মিলে একসাথে থাকবে, একসাথে খেলবে, কি মজা। তারপরে আবার স্কুলেও যেতে হয়নি। আমি তো আজকে রুমকে বলেই দিয়েছি, আর চেরিকে নিয়ে এলি, এর মধ্যেই একদিন বেরিকেও নিয়ে আসবি। ঝনকের অনেক দিন হলো বেরির সাথে দেখা হয় না, আর খেলা তো দূরে থাক। আর এইখানে দেখো, ঝনক কিন্তু এখনও ভেবে যাচ্ছে মিমি ওর জন্য সারপ্রাইজ নিয়ে এসেছে। জিজ্ঞেস করছে কানে কানে। অবস্থাটা ভাবতে পারছো? মাসিদের কাছেই এইরকম আবদার করা যায়। ঝনক এবার সত্যি সত্যি সারপ্রাইজ পাবে নাকি? মুখটা দেখ, মুখটা শুধু দেখো। গিফট দেবো না, দেবো না। না দাও। মা ঝগড়া করছে, দাও। এটা কি? এটা কি?
দেখি আমি দেখি ভেতরে ডোরেমন করে থাকতে পারে। বলার সাথে দেবার সাথে সাথেই বলেছি থ্যাংক ইউ। হ্যাঁ কিন্তু এখন খুলবে না, কিন্তু এটা খুলবে না, এটা এখানে পরে খাবে। ঝনক তবে গিফটটা পেয়েই গেল, মানে সারপ্রাইজ গিফট। বাচ্চাদের কাছে ছোটোখাটো জিনিসগুলো অনেক বড়। আমরা কিন্তু আজকে অনেক গল্প করেছি, এরাও খুব ব্যস্ত আজ। ব্যাপার কি তোমার দুজনের? হ্যাঁ দুজন মিলে একদম দুটো মাথা এক করেছো, ব্যাপারটা কি? এখনও তো চেরি বেরি সেভাবে কথা বলতে শেখেনি, যখন কথা বলতে শিখবে তখন ওদের মজাটা আরও অন্য ধরনের হবে। আর এখানে খাটের অবস্থা দেখো কি করেছে। দুজনকে একটু ডিস্টার্ব করার চেষ্টা করেছিলাম, কিন্তু তাতেই কি, কোনো হুঁশ নেই, একেবারে ফোনের ভেতরে ঢুকে গেছে। বোনের বাড়িতে এসে বসে খাবে তা নয়, দেখো বেগুন ভাজা করতে লাগিয়ে দিয়েছি। বসে খাবো, এবার ভাতও পারবো। আসলে যেখানে বোন ব্লগার সেখানে একটা প্রমাণ রাখতে হবে, তো এই জন্য আমি ঝনককে খাইয়ে দিয়েছি, ও চেরিকে খাইয়ে দিয়েছে, চেরিও ঘুমিয়ে পড়েছে। আর ঝনককে কী করেছি দেখবে, যাতে চেরিকে ডিস্টার্ব না করে। এই দেখো এবার আমি আর রুম বসে বসে খাবো, গল্প করতে করতে, সুখ দুঃখের গল্প করতে করতে। কোথায় বোনের বাড়িতে এসেছে, রেঁধে বেড়ে খাওয়াবো, রাজি তো নেই, বেড়েও খাওয়াচ্ছিল, দেখো নিজেরটা নিজেই নিয়েছি। ঠিক খুশি করেছে, এমনকি বেগুন ভাজাটা ওকে দিয়ে করিয়েছি। আগে তো সারাটা দিন একসাথে থাকতাম, বিয়ের আগের কথা বলছি, কত গল্প করতাম, মারপিট করতাম, ঝগড়াও করতাম, আর সেই সাথে খেলতামও। ঝগড়ার কারণ হতো বেশিরভাগ সময় কেউ যদি আগে পড়তে বসে পড়তাম, আরেকজনের রাগ হয়ে যেত, কেন আগে পড়তে বসলো, কেন আগে আগে পড়ে ফেলছে, একসাথে পড়লে হয় না। তারপরে দুজন মিলে একেবারে গলা মিলিয়ে পড়তাম একসাথে এক লাইন। আমাদের কিন্তু দুজন মিলে জোরে জোরে একসাথে না পড়লে এবার পড়াটা মুখস্থও হতো না। আমরা সবাই বলো পতির সেবা করি না, ওই দেখো বাড়িতে ঢোকার সাথে সাথে গ্লুকন্ডি করে দিয়েছি। এটা দেওয়া তার মানে তোমার চক্রান্ত ছিল শুধুমাত্র ভিডিও রাখতে, মন থেকে ভালোবেসে তার মানে দাওনি। দেখলে দেখলে তুমি এমনি বলতে পারতে যে এই দেখো এসে এসে একটু গ্লুকন্ডি দিয়েছি খাচ্ছে, এটা বলতে পারতে। তোমরা দেখো, তোমরা ভাবো যে আমি প্রতিসেবা করি না, তার মানে তুমি দেখানোর জন্য জাস্ট করছো, সেটা সবাই বুঝে গেছে। সারাটা দিন তো সেবা নিচ্ছ তুমি আর তোমার ছেলে, তাতেও যদি একটু 19 থেকে বিষয় একদম মুখ ঝামটা দিয়ে শেষ করে দাও। ঝনক রেডি হও। ঝনক নতুন মানবি, নতুন মানবি, এই মাস সেবা নেবো না আর, অন্য মানবো, বল বল। এইরকম মজা করা কি ঠিক বলো তো? রাকেশ তো আজকে আমাকে একদম পুরো কাঁদিয়ে ছেড়েছে, সে বাদ দাও, এখন আবার একটু ধাতস্থ হয়েছি। মায়ের জন্য আজকে ওই চিংড়ি মাছ দিয়ে মোচা করা হয়েছিল, রাখো এখানে রাখো, চিংড়ি মাছ দিয়ে মোচা করা হয়েছিল। এখন ঝনক যেহেতু পড়তে যাচ্ছে, চাকদাতেই যাচ্ছে, চিংড়ি মাছ দিয়ে মোচা হয়েছে, আর খেতেও হয়েছে দারুণ। এই দেখো মায়ের জন্য নিয়ে যাচ্ছি। আসলে মা যা করে ভালো কিছু, সব কিছু আমাকে দেয়, তাহলে আমাদের বাড়িতে যদি কিছু হয় তখন মা বাবাকে একটু দিতে ইচ্ছে করে, তাই জন্য নিয়ে যাচ্ছি। ওখানে রাস্তার কাজ হচ্ছে বলে ঢোকা হয়তো যাবে না বাইক নিয়ে, এই হেঁটে হেঁটে পাশ দিয়ে গিয়ে দিয়ে আসবো, বেরোই এবার তাড়াতাড়ি করে। দুপুরের দিকটায় বাইরে বেরোতে যতটাই কষ্ট হয়, সন্ধ্যের দিকটাতে বাইরে বেরোলে ততটাই মনটা ভালো লাগে। আর আজকে আরও মনটা ভালো লাগছিল এই চাঁদ দেখে। সারাদিন ধরে বাড়িতে থাকার পর সন্ধ্যেবেলা একটু বেরোলে বেশ মনটা ভালোই লাগে। প্রথমে ঝনককে পড়তে নামিয়ে আমরা চলে গেলাম মোমোর দোকানে। সন্ধে মানেই এর খিদে পেয়ে যায় এসব খাওয়ার। তুমি আমাকে বললে যে তুমি মোমো খাওয়াবো আজকে, চলো বললে, খাবে না, অথচ আগে খাবে না, আগে আমি। হ্যাঁ, অথচ তুমি কি করলে, মোমোটা আমাকে তুমি আমার পয়সা দিয়ে ইয়ে করলে, কিনে দিলেন। আমি তো খাবো না, তাই জন্য এখানে এসে বসে বসে কিছুক্ষণ গল্প করলাম। প্রথমে তো মোমো খেয়ে এলাম, তারপরে এখানে বসে কিছুক্ষণ গল্প করলাম, মাকে মোচা চিংড়ি দিলাম, কিন্তু মায়ের কাছ থেকে তার বদলে কিছু জিনিসও নিচ্ছি, কিন্তু ভেবো না শুধু মোচা চিংড়ি দিয়েছি, কিছু নিচ্ছি না বদলে। আজকে মা যেই রান্নাগুলো করেছিল সেই রান্নাগুলো তো মিস করেছি, মায়ের হাতের রান্নাগুলো। তার মধ্যে আছে মাছের মাথা দেওয়া বাঁধাকপি, সেটা খেতে হবে না, সেটা নিয়ে যাচ্ছি রাত্রিবেলা খাবো বলে। ওই দেখো ওইদিকে ওইটা আমাকে কি পেয়েছে, ও ওরকম করে ডাকছে। হ্যাঁ ঝগড়া তোমার পড়া হয়ে গেছে, এবার যাই। রাত্রিবেলা মোচা চিংড়ি খেয়ে আমাকে ফোন করে জানাবে কেমন খেলে। জানাবো তো নিশ্চয়ই। আমিও জানাবো বাঁধাকপি খেয়ে কেমন খেলাম। আমাদের লেনদেন এরকম চলতেই থাকে। চললাম, কটা বাজে দেখো, 8:30 বেজে গেছে, ঝনকে পড়া হয়ে গেছে, এবার যাই। বাড়িতে এসে ঝঙ্কাতার সাথে একটুখানি খেলা করছিলাম তো আমি। খেলা বেবি, এইটা আমার বেবিটা, এইটা বেবিটা, বেবিটা। এই ছেলেটাকে দেখো, আমি যখন ওকে এইভাবে আদর করি ও ন্যাকা ন্যাকা করে বেবি হয়ে যায়। দেখেছো গলাটা কেমন ন্যাকা হয়ে গেছে?
আর মিমি যে আজকে সকালবেলা ওকে একটা চকলেট দিয়েছিল তার ভেতর থেকে এইটা বেরিয়েছে, একটা ক্যামেরা, তার মধ্যে ডোরেমনের ছবি। এইটা নিয়ে যে তখন থেকে পড়েছে, পড়তেও যেতে চাচ্ছিল এটা নিয়ে, আমি দিইনি। তারপরে বাড়িতে এসেই আবার খেলতে লেগে পড়েছে। জিনিসটা কিন্তু বেশ সুন্দর। ছোটোবেলায় এইসব জিনিস পেলে আমরাও বড্ড খুশি হতাম। রাত্রি বাজে 11:15-20 মতো। আজকে একটু তাড়াতাড়ি কাজ শেষ হয়েছে, 11:30টার থেকে একটু তাড়াতাড়ি, মানে 15-20 মিনিট আগেই কাজ ছেড়ে ফেলেছি। ঝনক আজকে দুপুরবেলা এত দুষ্টুমি করেছে, চেরি ছিল সেই জন্যও তাড়াতাড়ি উঠেছে। আর তাছাড়া আজকে দুপুরবেলাটাতে রায় দিদি, বৃন্দা দিদি, দিদিভাই সবাই মিলে এসেছিলো, খেলাধুলো দৌড়ি এইসব করে গেছে। ওই জন্য ঘুমোয়নি বলে শুয়ে এখন ঘুমিয়েও পড়েছে, খুব তাড়াতাড়ি ঘুমিয়েছে। আজ তোকে স্কুল পাঠাতে পারলাম না আমার নিজের কারণে, মানে আমার স্কুলে সামনে যেহেতু রাস্তা রাস্তা বন্ধ ছিল, ওখানে তো ঢোকা সম্ভব হচ্ছিল না। তারপরে জামা কাপড়গুলো এখানেই ছিল, কিন্তু কালকে স্কুলে পাঠাতেই হবে। তারপরে আবার পরপর 3 দিন ছুটি আছে, নাহলে বই খাতাগুলো কালেক্ট করতে পারবো না। রাকেশ তো এসেই বসে পড়েছে, মানে ওখান থেকে এসেছে, ওই ঝনককে পড়িয়ে নিয়ে এসেই ঢুকে গেছে রেকর্ডিংয়ে। মাঝখানে একবার গিয়ে ওইখানে খাবার দিয়ে এলাম। কারণ চলবে কটা অবধি জানি না, কিন্তু আমি চেষ্টা করছি এখন একটু তাড়াতাড়ি শোয়ার। এখন 11:15-20 বাজে, আর 1 ঘন্টার মধ্যে শুয়ে পড়বো। 1 ঘন্টা একটু যেটুকু কাজ হয় এগিয়ে রাখবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। বেশ 2 দিন ছুটিতে কাটলো। আসলে রাস্তায় তো স্কুল খোলা থাকলে গাড়ি, ভ্যান, টোটো সবই যাতায়াত করে, কিন্তু এখন যেহেতু রাস্তাটা ঢালাই করা হয়েছে সবে, তাই জন্য এখন সেগুলো যাতায়াত করাটা উচিত নয়। আর স্কুল হলে তো গ্যাদারিং হবেই, ওই জন্য কয়েকটা দিন ছুটি রাখা হয়েছে। চলো এবার ভিডিওটা এখানেই শেষ করি। কালকে আবার নতুন ভ্লগে তোমাদের সাথে দেখা হবে। গুড নাইট।